In this crazy life we live, we all need someone to hold, a friend to light the way. নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এটা আমার নতুন ব্লগিং চ্যানেল। এখানে আমি সপ্তাহে দুটো তিনটে ব্লগ দেওয়ার চেষ্টা করব। কীভাবে আমি আমার সংসারে সব কিছু সামলাই, সবাই সামলাই, আমি কীভাবে আমাকে সামলাই, কীভাবে আমার দুই মেয়ের সাথে সময় কাটাই, কীভাবে তাদের ম্যানেজ করি, দেখলে কেমন মজা লাগে, প্রত্যেকটা জিনিসই আমি আপনাদের সাথে শেয়ার করবো, করার চেষ্টা করছি। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আমি রুমি, আর এ হচ্ছে আপনারা আগের ব্লগেই দেখেছেন, ও হচ্ছে পুপু, আর এ হচ্ছে এটা হচ্ছে আমার বড় মেয়ে। ওর ভালো নাম সাক্ষী, কিন্তু ডাক নাম বাবাই, তা আমরা ওকে বাবাই বলেই ডাকি। আর বুকবুর ভালো নাম হচ্ছে সৃজিতা, আমরা ওকে ডাকি সৃজিতা বুকবু বলে। এই হচ্ছে খুব দুষ্টু, দেখুন দিদির আইডি কার্ড নিয়ে বসে আছে। দিদি স্কুল থেকে এসে গেছে, দিদির আইডি কার্ড ওকে কিছুতেই দেবে না, ওটা ওর চাই। এটা চাই? চাই না? তুমি একটা গান শুনিয়ে দাও, তোমার এই গানটা একটু শুনিয়ে দাও, শুনিয়ে দাও। এইটুকুই গানটা জানে, আর বাদবাকিটা করতে পারে, কিন্তু ওই সুরটা করতে পারে যখন গানটা চলে আর কি। নিজে থেকে শুধু ওমাহি ওমাহি ওটাই বলতে হবে, আর কিছু পারে। এখন বিকেল 5টা বেজে গেছে, আর আমাদের এখানে দেখুন রাঁচিতে যে বৃষ্টি হয়েছে, তাই খুব সুন্দর ওয়েদারটা আজকে, চারিদিকে পুরো গ্রিন। আমার যেহেতু ব্যালকনিটাতে নেট দেওয়া, ওই জন্য একটু দেখাতে অসুবিধা হচ্ছে। পুরো জায়গাটা একদম গ্রিন লাগছে। ভীষণ সুন্দর দেখতে লাগে। এই বৃষ্টির ওয়েদারে মনটাও আজকে একটুখানি করছে যে আমরা একটু কিছু চটপটা বানিয়ে খাই। আমিও বলছে, সে রঙটা করছিল, সে আবার কিছু একটা খেতে চায়। অঙ্ক হয়ে গেছে? মুখে কি মেখেছিস সেগুলো? তাড়াতাড়ি করে নাও, যাও অঙ্কগুলো করে নাও। প্যান বসিয়ে দিয়েছি, যেমন বলা তেমনই কাজ। এবার আমি একটু ভাবছি একটু বানাই। সকালে আলু সেদ্ধ করে রেখেছিলাম, ভাবছি আলু টিক্কি চাট বানাই। এই টিক্কিগুলোর জন্য আমি চাটনিটাও বানিয়ে নিয়েছি। একটা বানিয়েছি যেটা লাল চাটনিটা হয়, তেঁতুল আর একটু গুড় দিয়ে বানিয়েছি, আর এটা হচ্ছে গ্রিন চাটনি, আর এটা হচ্ছে টক দই। এই টিক্কিগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি, ছোটো বড়ো করে কয়েকটা টিক্কি দিয়ে দিয়েছি। দেখি কেমন খেতে হয়। রেডি হয়ে গেছে আলুর টিক্কি বা আলুর বড়ার চাট। খুবই সহজ, যেহেতু আলুটা বাড়িতে সেদ্ধ করা অনেক সময় থেকে যায়, তো সেটা দিয়ে আমি বানিয়ে নিয়েছি। এবার মেয়ে খেলে বোঝা যাবে যে জিনিসটা কেমন হয়েছে। দাঁড়ান ওকে খাইয়ে দেখি কেমন হয়েছে, ও বলতে পারবে। বল কেমন হয়েছে। ও আবার একদম দই খেতে চায় না, ওই জন্য প্রথমেই নাকশিট করছিল যে দই দেওয়া আছে আমি খাবো না। খেয়ে তো দেখ, শেখ অন্তত যে দই দই দিয়ে খেতে কেমন হয়। এখন ভালো লেগেছে তাই খাচ্ছে। আমিও একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে। বাড়িতে থাকা জিনিস দিয়ে আর কি হবে, বাড়িতে চা ছিল, সেটা দিয়ে যদি এত সুন্দর চাট হয়ে যায়, তাহলে রাস্তায় কিনে খাওয়া সবসময় দরকার কি। আর এই কথাটা শুনলে বাচ্চারা খুব রেগে যায়, ভাবে মা সবসময় সব জিনিসকে বাড়িতে খাওয়ানোর চেষ্টা। কারণ পিৎজাকেও কী করে মাঝে মাঝে রুটি দিয়ে, তার উপর চিজ দিয়ে, তারপর সব সবজি টবজি দিয়ে মাঝে মাঝে পিৎজা বানিয়ে দিই। মেয়ের খুব রাগ যে তুমি সব কিছু বাড়িতে কেন বলো খেতে। তা আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার আগামী দিনে ব্লগ আসবে। আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।